পছন্দের মানুষটির সাথে পবিত্র এক বন্ধনের মাধ্যমে সারা জীবন জুড়ে যাওয়ার মতো আনন্দ আর সুখের হয়তো কিছুই নেই। আমি ওই সুখটা অনুভব করেছিলাম যখন জাঙ্কুকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। জীবন জাঙ্কুক আমার স্বামীর নাম, যার সাথে আমার আজ বিয়ে হয়েছে। আমার নাম কিম তাইয়ং। কিন্তু আমার এই সুখানুভূতি বেশিক্ষণ স্থায়ী থাকে না। যখন কিনা জাঙ্কুক আমাকে বলে, দেখো, আমি তোমাকে শুরুতেই বলে দিচ্ছি, আমি অন্য একজনকে ভালোবাসি, আর এই বিয়েটা আমি আমার মা বোনের ইচ্ছেতেই করেছি, তাই কখনো আমার থেকে স্ত্রীর মর্যাদা পাবে না। তার এই কথাটা আমার বুকে যে কতটা বাজেভাবে আঘাত করলো, সেটা যদি তাকে দেখাতে পারতাম তাহলে সে হয়তো তার কথাটা ফেরত নিয়ে নিত। কিন্তু আফসোস, বাহ্যিক আঘাত দেখানো গেলেও অভ্যন্তরীণ আঘাত দেখানো যায় না। আমি তেজিন গলায় বললাম, তাহলে যাকে ভালোবাসতেন তার কথা পরিবারকে জানাননি কেন? তারা নিশ্চয়ই আপনার পছন্দের মানুষটির সাথে আপনার বিয়েটা দিত। মাঝখান দিয়ে আমাকে এই লোক দেখানো সম্পর্কে জড়াতে হতো না। জাঙ্কুক বলল, আমার গার্লফ্রেন্ড এখনই বিয়ের জন্য প্রস্তুত না, সে আরো পরে বিয়ে করবে। আমি চেয়েছিলাম আরো পরে বিয়ে করতে, কিন্তু আম্মু আমার বিয়ের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বলেছেন তাকে চিন্তামুক্ত না রাখতে পারলে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। তাই মায়ের খুশির জন্যই বিয়েটা করা। আমি আর কোনো কথা বললাম না, এক ধ্যানে তাকিয়ে থাকলাম তার মায়াবী মুখটার দিকে। মুখের অসহ্য যন্ত্রণাগুলো প্রকাশ করতে চাইছে অশ্রুর মাধ্যমে, কিন্তু আমি তা কিছুতেই হতে দিব না। জাগক নিজেই বলল, তুমি চিন্তা করো না, তোমার পড়াশোনা ও যাবতীয় সব দায় দায়িত্ব আমি ভালোভাবে পালন করব। পৃথিবীর সামনে আমি হব বেস্ট হাজবেন্ড, কিন্তু এই চার দেওয়াল জানবে আমাদের মধ্যেকার সম্পর্কের আসল সমীকরণ। আমিও একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললাম, আমার মনের দায়িত্ব কে নেবে? যাবতীয় অন্য দায়িত্বের চেয়ে এই দায়িত্বটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। এই বিষয়ে আশা করি আপনি আর কথা বলবেন না। জাঙ্কুক আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তের কথা শুনে আর কিছু বলতে পারে না। মূলত সে বলতে পারে না। তের মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সেও দুই নারীর কাছে বাধা, এক তার মা আর এক তার প্রিয় নারীটি। তিনি নিজের লাগেজ থেকে একটা সালোয়ার স্যুট বের করে ওয়াশরুমে চলে যায়। ফিরে আসে 1 ঘন্টা পর। জাঙ্কুক ততক্ষণে ঘরে চেঞ্জ করে ফেলেছে। আর চোখে তের দিকে তাকিয়ে দেখে তার চোখ ফুলে গেছে, ছোটখাটো নাকটা লালচে হয়ে আছে। তে একটু পরপরই নাক টানছে। ওয়াশরুম থেকে বের হয়ে তে নামাজের হিজাব পরে জাঙ্কুকের সামনে এসে বলে, জায়নামাজটা কোথায় একটু বলবেন? আমারটা আনা হয়নি, তাই আপনারটা চাইছিলাম। জাঙ্কুক বিছানায় বসে ফোন টিপছিল। তের কথায় তার দিকে তাকায়। মেকআপ তোলার পর তের আসল রূপটা দেখে যেন ঘোর লেগে যায়। যতই হোক, আল্লাহর কালাম পড়ে 3 বার কবুল বলে তারা একে অপরকে আপন করে নিয়েছে। এমন একটা পবিত্র সম্পর্কের সামনে একটা হারাম সম্পর্ক নিতান্তই তুচ্ছ। তার ঘোর কাটে তের গলার আওয়াজে। তে আবার তাকে জায়নামাজের কথা জিজ্ঞাসা করলে সে বিছানা থেকে উঠে একটা জায়নামাজ এনে তেকে দেয়। তারপর আবার বেডে বসে ফোন টিপতে থাকে। সে কিছুতেই ফোনে মন দিতে পারছে না। ঘুরে ফিরে তার চোখ সেই তের দিকে চলে যাচ্ছে। নিজের মন ঘোরানোর জন্য সে ব্যালকনিতে যায় এবং ফোন দেয় তার ভালোবাসার মানুষটিকে। তার নাম লিসা। লিসা একজন মডেল। তেমন নাম ডাক না থাকলেও একেবারেই যে নেই তাও না। কথা বলার জন্য তের নামাজে ডিস্টার্ব হতে পারে, এই ভেবে জাঙ্কুক ফোন নিয়ে বেলকনিতে চলে যায় আর বেলকনির দরজা লাগিয়ে দেয়। তে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়ে। শেষে দোয়া করে, হে রাব্বুল আলামিন, আপনি সকল বিষয়ে সর্বজ্ঞানী। আপনি বান্দার জন্য যা ভালো মনে করেন তাই করেন। হে রহমানুর রাহিম, আমাকে ধৈর্য দিন যাতে আমি ভবিষ্যতে খারাপ পরিস্থিতিগুলো টিকে থাকতে পারি। আপনি তো জানেন আমি তাকে কতটা ভালোবাসি, কতটা চাই। আজ সে আমার হয়েও আমার হইল না। হে দয়াময় প্রভু, আপনি আমাকে তাকে দান করুন। তাকে সকল প্রকার হারাম থেকে বের করে সরল সঠিক পূর্ণের পথে চালিত করুন। আমি আমার স্বামীর ঘর করতে চাই, যেখানে থাকবে একে অপরের প্রতি জান্নাতি ভালোবাসা, বিশ্বাস, মর্যাদা, সম্মান। আমি বুঝতে পেরেছি আমার সময়ের একটা কঠিন পরীক্ষা আসতে চলেছে, যা কিনা আমার ধৈর্যের পরীক্ষা।
আপনি আমাকে এই পরীক্ষায় টিকে থাকার মতো পর্যাপ্ত ধৈর্য দিন প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। তিনি নিজের মোনাজাত শেষ করে আরো কিছু সময় জায়নামাজে বসে থাকে। তারপর উঠে হিজাব ও জায়নামাজ নির্দিষ্ট জায়গা রেখে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় চলে যায়। শুতে ক্লান্তির কারণে ঘুম চলে আসে। তে ঘুমিয়ে যাওয়ার আরো 1 ঘন্টা পর জাঙ্কুক লিসার সাথে কথা বলে ঘরে আসে। এসে দেখে তে সোফায় ঘুমিয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজে ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে 3টা মাস চলে যায়। এই 3 মাসেতে জাঙ্কুকের সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছে। জাঙ্কুকের ক্ষেত্রে তার চোখে পড়ার মতো। থেকে সে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তার সকল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো তার থেকে বলা লাগবেই। তিও নীরব শ্রোতার মতো মন দিয়ে জাঙ্কুকের কথাগুলো শুনে। জাঙ্কুক যখন তার আর লিসার দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো কথা বলে, তখন তিয়ের বুকে প্রচন্ড ব্যথা হয়। স্বামীর মুখে তার ভালোবাসার নারীর কথা শুনে কোন নারী বা ভালো থাকতে পারে? জাঙ্কুক যখন রাত 2টা-3টা লিসার সাথে কথা বলা শেষ করে ঘুমের করে ঢলে পড়ে, তখনই তে উঠে নামাজে দাঁড়ায়। তার রবের কাছে মন খুলে সারা দিনের কথা উগরে দেয়। নিজের জন্য অঢেল ধৈর্য চায়, কারণ কোনো খারাপ পরিস্থিতি আসে বান্দার ধৈর্য পরীক্ষার জন্য। যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে, সে তত বেশি সফল হবে ধৈর্যের পরীক্ষায়। কিছুদিন পর জাঙ্কুক তার দুলাভাইয়ের সাথে পার্টনারশিপে একটা বিজনেস শুরু করেছে। জাঙ্কুক এসব বিষয়ে নতুন, তাই বিজনেস তার বেশি সময় দেওয়া লাগছে সবকিছু বুঝে নেওয়ার জন্য। এই কারণে লিসাকে সময় দিতে পারছে না বলে আজ 3 দিন লিসা রাগ করে তার সাথে কথা বলছে না। থেকে এই বিষয়ে বললে সে বলে, তাহলে আজ তার সাথে মিট করেন, কিন্তু আপনি তাকে বলবেন না, হুট করে দেখা করতে চলে যান। এক প্রকার সারপ্রাইজিং হবে বিষয়টা, কিছু টুকটাক গিফটও নিতে পারেন। জাঙ্কুকের তার কথাটা পছন্দ হয়। সে একটা ফুলের বুকে নিয়ে তার সাথে করে যেতে চায়। জাঙ্কুক জানে লিসা আজ একটা ফটোশুট আছে, আর সে কোথায় থাকতে পারে, তাই সে সেই জায়গায় চলে যায়। গিয়ে দেখে সে একজন ছেলের সাথে অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে আর হেসে হেসে কথা বলছে। বিষয়টা জাঙ্কুকের একটু পছন্দ হয় না। সে লিসাকে ডাক দিলে লিসা চমকে তাকায় তার দিকে। সে সাথে সাথে দাঁড়ানো ছেলেটাও। জাঙ্কুক তার কাছে এগিয়ে গিয়ে ফুলের বুকেটা দিয়ে বলে, কেমন আছো? আর এটা তোমার জন্য। ভালো আছি। তুমি এখানে কি করছো? দেখছো না ফটোশুট হচ্ছে, তাও সেটে ঢুকে পড়লে? একটু রুড ভাবে কথাগুলো বলে লিসা। তার পাশে দাঁড়ানো ছেলেটি বলে, উনি কে লিসু? ফ্রেন্ড। জাঙ্কুককে শুধু ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়ায় জাঙ্কুক অনেক অবাক আর রেগে যায়। সে বলে, জাস্ট ফ্রেন্ড, আর কিছুই নই আমি? লিসা আমতা আমতা করে বলে, না, ভালো ফ্রেন্ড আর কি। ও আচ্ছা, ভালো থাকো তুমি, সরি এসে ডিস্টার্ব করার জন্য। জাঙ্কুক কথাগুলো বলে হনহনিয়ে চলে যায়। লিসা তাকে একবারও আটকানোর চেষ্টা করে না। জাঙ্কুক তার বাইক চালিয়ে বাসায় এসে পড়ে। ময়না এসে দরজা খুলে দেয়। ময়না একটু অবাকই হয় জাঙ্কুককে এই অসময়ে বাসায় দেখে, তাও কিছু জিজ্ঞাসা করে না। জাঙ্কুক গটগটিয়ে নিজের রুমে গিয়ে দেখে তে ফার্স্ট এইড বক্স নিয়ে কিছু একটা করছে, পায়ে কিছু একটা লাগাচ্ছে, হাতেও ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সে এগিয়ে এসে দেখে তার বাম হাতের কনুইয়ের নিচ থেকে বেশ খানিকটা কেটে গিয়েছে, আর বাম পাটাও এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। সে তাড়াতাড়ি করে তার পাশে গিয়ে বলে, এইসব কি করে হলো? এত ব্যথা কিভাবে পেলে? তে তাকে এই সময় দেখে থতমত খেয়ে যায়। সে আমতা আমতা করে না বলার জন্য। জাঙ্কুক এমনিতেই রেগেছিল, এখন আবার তার এই আমতা আমতা দেখে রেগে বিশাল এক ধমক লাগায়। বলবে কি হয়েছে, না একটা থাপ্পড় খাবে। তে ভয়ে ভয়ে বলে, একটা রিকশা এসে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কেমনে? চোখ কই রেখে হাঁটো তুমি? চোখের জায়গা মতোই রেখে হাঁটি। আসলে আমি রাস্তা পার হতে পারি না। যে ফ্রেন্ড রাস্তা পার করিয়ে দেয় সে আজ আসে নাই, তাই আজ এমনটা হলো। জাঙ্কুক তাকে বকতে বকতে তার হাতে পায়ে ওষুধ লাগিয়ে দেয়। তে এত ব্যথার মধ্যেও হাসছে, কারণ বিয়ের পর আজ প্রথম জাঙ্কুক তার অধিকার দেখালো, তাকে বকছে। সন্ধ্যায় জাঙ্কুকের বড় বোন জিমিন ও তার 2 বাচ্চাকে নিয়ে আসে। তার হাজবেন্ড তাকে জাঙ্কুকদের বাসার সামনে রেখে গিয়েছে, রাতে এসে আবার নিয়ে যাবে।
একই এলাকায় বাবার বাড়ি হওয়ায় জিমিন মন চাইলে মা ভাইকে এসে দেখে যায়। তে তো তাদের আশায় এত খুশি হয়েছে যে নিজের ব্যথা ভুলে গিয়ে লাফ দেয়। ফলাফল স্বরূপ পড়ে যায়, কিন্তু না, পড়ে গিয়েও পড়ে না, কারণ জাঙ্কুক যে তাকে ধরে ফেলেছে। তুমি আদিল আহনাফ হয়ে গেলে? ব্যথা অবস্থায় কেউ লাফ দেয়? তে অপরাধী কণ্ঠে বলে, সরি, আসলে আপাদের দিকে খুশির ঠেলায় এমন করে ফেলেছি। একটু আদিল আহনাফের কাছে নিয়ে যান না, আমি ওদের আদর করব। তার আগে কিচেনে নিয়ে যান, ওদের জন্য স্ন্যাক্স বানাবো। জাঙ্কুক তাকে 2 ধমক দিয়ে সোফায় বসিয়ে রাখে, পরে রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স অর্ডার দেয়। পুরোটা সন্ধ্যা পেরিয়ে সাথে বেশ ভালোই কাটে। একবারও জাঙ্কুকের লিসার কথা মনে পড়ে না। রাতে শুতে গিয়েও জাঙ্কুকের শাড়ি শুনেছে তে সোফায় শুবে, কিন্তু জাঙ্কুক তাকে বেডে শোয়াবে। ব্যথা পায়ে সোফায় কি ভালোভাবে শোয়া যায়? তে তার কথা শুনবে না। জাঙ্কুকও তার কথায় অটল। শেষে জাঙ্কুক থেকে বেডে শুয়ে নিজে এক হাতের সাথে তের আরেক ভালো হাত শক্ত করে বেঁধে দেয়, যাতে তে রাতে উঠে সোফায় গিয়ে না শুতে পারে। তেও অসহায়ের মতো শুয়ে থাকে বিছানায়। এরপর থেকে জাঙ্কুক থেকে তার ভার্সিটিতে নিজের বাইকে করে দিয়ে আসে আর নিয়েও আসে। একদিন সে তাড়াতাড়ি থেকে নিতে চলে গেল দেখে তের ছুটি অনেক আগেই হয়ে গিয়েছে। আসলে তে টিউশন আর ক্লাসের সময় মিলিয়ে বেশি সময় বলেছে বাসায়, আর সে এখন টিউশনে গিয়েছে, তাই সে ভার্সিটিতে নেই। সে তেকে ফোন করে, বলে ভার্সিটির সামনে আসতে। তে এসে দেখে জাঙ্কুক আজ তাড়াতাড়ি এসে পড়েছে। তে তাড়াতাড়ি নিজের টিউশনি শেষ করে জাঙ্কুকের কাছে আসে। জাঙ্কুক তাকে কিছু জিজ্ঞাসা করে না, হেলমেট পরিয়ে এবং নিজেও পরে বাইক স্টার্ট দেয়। বাসায় এসে শান্ত কণ্ঠে বলে, তোমার আজ থেকে টিউশনি করানো বন্ধ। আমি তোমার যাবতীয় দায়িত্ব নিয়েছি, তাই আমি তোমার সব খরচ চালাবো। এই বিষয়ে আমাদের বাসর ঘরে কথা হয়েছে। আমি এই বিষয়ে কোনো তর্ক যেতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই যে আমার মনের দায়িত্ব নিতে পারে না, তাকে আমার অন্য দায়িত্ব নিতে হবে না। এক পর্যায়ে তাদের দুজনের কথা কাটাকাটি শুরু হয়। জাঙ্কুক থেকে কিছু কটু কথা শুনিয়ে রেগে লিসার বাসায় চলে যায়। সে চায় না তেকে আর এই লোক দেখানো সম্পর্কে বেঁধে রাখতে, খুব শীঘ্র তাকে মুক্ত করে দিবে এই সম্পর্ক থেকে। তার জন্য আগে লিসাকে বিয়ের জন্য রাজি করাতে হবে। তাই সে লিসার বাসায় যায়, গিয়ে দেখে তাদের বাড়ি খুব সুন্দর করে সাজানো। তাদের বাসার ভেতরে ঢুকে দেখে লিসা বধূ বেশে বসে আছে, আর তার পাশে সেদিনের সেই ছেলেটা। লিসা জাঙ্কুককে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। সে জাঙ্কুককে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে, দেখো, তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করে ফেলেছো, আর আমিও আমার বাবার পছন্দ করে ফেললাম। ভেবে দেখলাম আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাই যে যার মতো পছন্দের জীবন সাথী নিয়ে থাকাটাই বেটার। আশা করি বুঝতে পেরেছো, আর কোনো ঝামেলাও করবে না ভবিষ্যতে আমার বিয়ে নিয়ে। জাঙ্কুক একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, করবো না কোনো ঝামেলা, শুধু একটা কথা বলো তো, বিয়েটা তুমি তোমার বাবার পছন্দে করছো নাকি নিজের? এর পর্যায়ে লিসা কিছু বলতে পারে না। জোর গলায় সে আমতা আমতা করে বলে, বাবার। হয়েছে, আর বলা লাগবে না। আজকে জানো, এইখান থেকে গিয়ে খাস, মানে 2 রাকাত শুকরানার নামাজ পড়বো। তোমার মতো একজন ফ্রড থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে, আর এর মতো একজন পুণ্যবতী মেয়েকে আমার বউ হিসেবে দিয়েছেন। তাই লিসা রেগে কিছু বলতে চাইলে জাঙ্কুক তাকে বলার সুযোগ না দিয়ে চলে যায়। মনের কষ্টে একটা দূরে নদীর তীরে যে বসে থাকে। রাতে অনেক লেট করে ফিরে বাসায় এসে দেখতে পায় তে এখনো না ঘুমিয়ে তার জন্য ওয়েট করছে। সে মনে মনে আল্লাহর কাছে অনেক ধন্যবাদ দেয় তাকে এমন একজন স্ত্রী দেওয়ার জন্য। আজ সে বুঝতে পেরেছে বাসর রাতে কেন তে কথাগুলো বলার পর ওর এতটা বিধ্বস্ত দেখাচ্ছিল। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে খাবার নিয়ে বসে আছে। সেও চুপচাপ বসে পড়ে খেতে। মনে করে তেকে জিজ্ঞেস করে খেয়েছে কিনা। তে গম্ভীর মুখে বলে সে খেয়েছে। জাঙ্কুক জানে সে খায়নি, কারণ একদিন ময়না কথায় কথায় বলে দিয়েছিল জাঙ্কুক না আসা পর্যন্ত তে খায় না। সে এক লোকমা ভাত তের মুখের সামনে ধরে। তে অবাক হয়ে যায়। সে পুনরায় জানায় সে খেয়ে নিয়েছে রাতের খাবার। জাঙ্কুক শান্ত কণ্ঠে বলে, মিথ্যেটা পরে বলো, আগে ভাতটা নাও মুখে। দেখো, তুমি যদি লোকমাটা না নাও আমিও খাবো না। তে উপায় না পেয়ে তার সাথে খেতে লাগলো।
বিয়ের পর আজই প্রথম জাঙ্কুক তাকে খাইয়ে দিচ্ছে। মনে মনে খুশিতে ফেটে পড়লেও মুখে তা প্রকাশ করে না তে। খাওয়ার পর থেকে বেলকনিতে আসতে বলে জাঙ্কুক। আগে আগে সেখানে চলে যায়। তে একটু বাসনগুলো রান্নাঘরে রেখে আসে। তারপর গিয়ে জাঙ্কুকের পাশে বসে। তারপর জাঙ্কুক আস্তে ধীরে লিসার সব কথা বলে। সেই সাথে এও বলে সেই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চায়। এতক্ষণ সব চুপ করে শুনলেও এখন আর চুপ করে থাকতে পারে না তে। সে বলে, আজ লিসা ছেড়ে গিয়েছে বলে আপনি এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চান। সে যদি না যেত তাহলে আমাদের কিন্তু একদিন না একদিন বিচ্ছেদ হতো। আমি কেন আপনার সেকেন্ড চয়েস হব? আমারও অধিকার আছে কারো ফার্স্ট চয়েস হওয়ার। আপনি চাইলেও আমি এখন আর সম্পর্কটাকে চাই না। খুব তাড়াতাড়ি আপনাকে মুক্ত করে দেব। আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য যে সকলে আমাকে ছেড়ে চলে যায়? হুম, আপনি মানুষ হিসেবে চমৎকার, আর স্বামী হিসেবেও, যদিও সেটা আপনার লোক দেখানো। কিন্তু আপনি একটা কথা বলেন আমাকে, কাল যদি লিসা আবার আপনার কাছে ফিরে আসতে চায়, আপনার মন কি একবারও বলবে না তাকে একটা সুযোগ দিয়ে দেখি? তখন আমি তো আবার সেই লোক দেখানো সম্পর্কে পড়ে যাব। আমি কেন এমন দোদুল্যমান সম্পর্কে থাকবো? আমার কি অধিকার নেই স্বামীর সত্যিকারের ভালোবাসা পাওয়ার? তাই বলছি, আমাকে ছেড়ে দিন। আমি চলে যাওয়ার পর না হয় যে আসবে তাকে নিয়ে ভালোবাসাটা দেখাবেন। আমার এখন ভালোবাসতে ভয় হয় এই ভেবে কোনোদিন না জানি আপনি আমাকে ত্যাগ করেন। জাঙ্কুক নিজের জায়গা ছেড়ে তের সামনে এসে তার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে নেয়। তারপর বলে, একবার বিশ্বাস করে দেখো, ঠকবে না, কথা দিচ্ছি। ঠকে যাওয়া মানুষ কখনো অন্যকে ঠকায় না। তে জাঙ্কুকের চোখে চোখ রাখে। তার চোখ জোড়া অশ্রুতে পরিপূর্ণ, কিন্তু ছেলে বলে সেগুলো বের করতে পারছে না। তে জাঙ্কুকের চোখ দেখে তার মনের অবস্থা বুঝতে পারে। তাই সে বলে, দিলাম একটা সুযোগ, কিন্তু আপনাকে নিজেই বিশ্বাস অর্জন করতে হবে। জাঙ্কুক হাসি মুখে তের কথা মেনে নেয়। এরপর থেকে শুরু হয় তার বিশ্বাস অর্জনের মিশন। দিন যায়, মাস যায়, তের প্রতি জাঙ্কুকের ভালোবাসা দিন দিন আরো বাড়তে থাকে। জাঙ্কুক মাঝে মধ্যে একা একা বসে ভাবে, কেন সে লিসার আগে তেকে ভালোবাসলো না? তাহলে বাসর রাতে ওই সকল কথা বলে তেকে কষ্ট দিতে হতো না। আগে জাঙ্কুক শুধু জুম্মার নামাজটা পড়তো, এখন সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কদিন রাতে তে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দেখে জাঙ্কুক আগে থেকেই নামাজ পড়ছে। সে একটু অবাক হয়, তাও কিছু বলে না। উঠে নিজের মতো ফ্রেশ হয়ে এসে নামাজে দাঁড়ায়। কয়েক বছর পর, এই তেকুকি, এদিকে আসো। আজ তোমার একদিন কি আমার একদিন। নতুন বিছানার চাদরটা কালার্স দিয়ে কি করে ফেলেছ? 4.5 বছরের বাচ্চাটা মায়ের থেকে বাঁচতে দাদুর শাড়ির আঁচলের তলায় লুকিয়ে পড়ে। মিসেস জিন তাকে নিজের আঁচল দিয়ে ঢেকে চুপ করে বসে থাকে। তার পুত্রবধূ যে ভীষণ কেঁপেছে, হাতের কাছে পেলেই দুটো লাগিয়ে দেয় তার নাতনিটাকে। শাশুড়ির রুমে ঢোকার আগে কলিং বেলের আওয়াজ শুনতে পায় মেয়েটি। গিয়ে দরজা খুলে দেখে তার সাহেব এসেছে। লোকটাকে দেখে যেন তার রাগ আরো বৃদ্ধি পায়। এই লোকটার আশকারা পেয়ে মেয়েটা বাদরকে অতিক্রম করে ফেলেছে দিন দিন। অফিস থেকে বাড়িতে ফিরে বউয়ের এমন রুদ্রাণী রূপ দেখে কিছুটা ভরকে যায় জাঙ্কুক। কিছু জিজ্ঞাসা করার আগে বউ তার চলে যায় কিচেনে। ফ্রেশ হয়ে নিজেদের রুমে ঢুকলে চক্ষু তার কপালে ওঠে। বিছানার চাদরের এই বেহাল অবস্থা দেখে বুঝতে পারে কি কারণে তার মিসেস রেগে আছে। সে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে বউ তার রুম গোছাচ্ছে আর তাদের বাপ বেটির পিন্ডি চটকাচ্ছে। রুম গোছানো শেষ হয়ে গেলে তে রুম থেকে বের হতে গেলে জাঙ্কুক তাকে আটকে দেয়। টেনে নিয়ে আবদ্ধ করে নিজের বুক পিঞ্জিরায়। তে প্রথমে ছটফট করলেও কয়েক মুহূর্তে শান্ত হয়ে যায়। জাঙ্কুক তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওকে বকো না আর, আমি ওকে বুঝিয়ে বলবো এমন আর না করতে। তে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েকে বকার হাত থেকে বাঁচানোর জন্য এতটা আদর? যা বেটা, লাগবে না তোর এই আদর, সে বলে ফেললো। মেয়েকে যেন আর না বকা দেয় তাই এত কাহিনী? ছাড়ুন, লাগবে না আপনার আদর, দেন মেয়েকে আরো লাই। পরে বাদর হয়ে মাথায় উঠে নাচবে, তখন বুঝবেন কত ধানে কত চাল। ছাড়ুন বদলোক। জাঙ্কুক হেসে দেয় তের এমন কথা শুনে। সে নিজের ডান হাত তের গালে রেখে আলতো করে স্লাইড করতে করতে বলে, মেয়ের মাকে বুঝি এমনি আদর করি না? ওহো, কয়েকদিন ধরে তো করতেই পারছি না। আচ্ছা, ম্যামের কি এ কারণে অভিমান হয়েছে? আজকে রাতে সব অভিমান শেষ করে দেব, ঠিক আছে মিসেস জিয়ন? তে জাঙ্কুকের বুকে আলতো করে কিল দিয়ে বলে,
অসভ্য লোক, আমি কি তা বলেছি? শুধু আজে বাজে কথা বলতে হবে কেন? আমি বুঝি না মনে হয়? কচু বুঝেন, খেতে আসুন, পাজিটা আপনার জন্য ওয়েট করে বসে আছে আজ। জাঙ্কুক পেয়ের কপালে ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। রাতে মা মেয়ে জাঙ্কুকের বুকে ঘুমিয়ে আছে। জাঙ্কুক এখনো ঘুমায়নি। সে তাদের দুজনের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে, মনে মনে বলছে, আলহামদুলিল্লাহ, আমি আজ সুখী, পরিপূর্ণ। আমি অর্জন করতে পেরেছি তের বিশ্বাস, তার বদলে পেয়েছি এক আকাশ পরিমাণ ভালোবাসা আর আমার কলিজার টুকরাকে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ধন্যবাদ আমাকে আজ এত সুখ করার জন্য আর আমাকে ধৈর্যের পরীক্ষায় জিতিয়ে দেওয়ার জন্য।